রাজধানীর এভার কেয়ার হাসপাতাল, সারা দেশের মানুষের চোখ এই হাসপাতালের দিকে। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এভার কেয়ার হাসপাতালে ভর্তি হওয়ার পর থেকেই নেতাকর্মীদের ভিড়ে হাসপাতালের সামনে তৈরি হয় চাপা উত্তেজনা। সকাল থেকেই বিভিন্ন জেলা ও মহানগর থেকে বিএনপির নেতাকর্মীরা এসে অবস্থান নেন হাসপাতালের গেটে। এতে জনসমাগম বেড়ে যাওয়ায় হিমশিম খাচ্ছে হাসপাতাল কর্তৃপক্ষ। অনেকেই ব্যানার, প্ল্যাকার্ড নিয়ে এসেছেন, যেখানে হাসপাতালে ভিড় না করার আহ্বান জানানো হয়েছে। মাইক দিয়ে ঘোষণাও করা হচ্ছে। অনেকেই হাসপাতালের সামনে মোনাজাত করছেন সাবেক এই প্রধানমন্ত্রীর সুস্থতা কামনায়। দলের শীর্ষ নেতারা হাসপাতালের ভেতরে গিয়ে চিকিৎসকদের সঙ্গে কথা বলছেন এবং গণমাধ্যমকে পরিস্থিতি নিবিড় নজরদারিতে রাখা হচ্ছে এমনটাই বলছেন। বেগম খালেদা জিয়ার চিকিৎসা কিভাবে চলছে, তিনি কেমন আছেন, এ বিষয়ে ডাক্তার AZM জাহিদ হোসেন রাতে আনুষ্ঠানিকভাবে হাসপাতালের সামনে গণমাধ্যম কর্মীদের জানান, চিকিৎসকরা যে চিকিৎসা দিচ্ছে এই চিকিৎসা উনি গ্রহণ করতে পারছেন। কাজে এই চিকিৎসা যাতে উনি গ্রহণ করে সুস্থ হয়ে যেতে পারেন সেই জন্য আপনারা সবাই দোয়া করবেন। আর বিদেশ যাওয়ার বিষয়টি নির্ভর করছে সার্বিকভাবে শারীরিক সুস্থতা এবং মেডিকেল বোর্ডের সিদ্ধান্ত এবং সুপারিশের পরিপ্রেক্ষিতেই সেই সিদ্ধান্ত পরবর্তীতে গ্রহণ করা হবে। এদিকে বিএনপির পক্ষ থেকে দেশবাসীর কাছে বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতার জন্য দোয়া কামনা করা হয়েছে। তিনি সুস্থ হয়ে আবারও রাজনীতির মাঠে ফিরে আসবেন এবং গণতান্ত্রিক উত্তরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন, তেমনটাই প্রত্যাশা নেতাকর্মীদের। আমরা দোয়া করি, আল্লাহর কাছে আশা করি আল্লাহ তাআলা নেক হায়াত দান করবেন, এটা আশা করি। দেশবাসীর কাছে দোয়া চাই। দেশটি বেগম খালেদা জিয়া হচ্ছে পুরো বাংলাদেশের অনুপ্রেরণার অপর নাম। তিনি ফিরলেই বাংলাদেশ আসবে, তিনি হাসলেই বাংলাদেশ আসবে, তিনি থাকলেই বাংলাদেশ ঐক্যবদ্ধ থাকবে। আজকে জাতির এই ক্রান্তিকালে দেশনেত্রীর উপস্থিতি আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এভার কেয়ার হাসপাতাল থেকে MM রহমান, খবরের কাগজ। খবরের কাগজ, নিখাদ, নির্ভীক, নিরপেক্ষ।